আল্লাহ বলছে মুসা আমি সবার সাথে কথা বলার সময় মাঝখানে জিবরিলকে রাখি, জিবরিল ছাড়া কথা বলি না। তো কালিম বলছে মালিক আমার সাথে, আল্লাহ বলে মিন ওয়ারাইল হিজাব, জিবরিল নাই, মাঝখানে পর্দা আছে, আমি আপনার সাথে ডাইরেক্ট কথা বলছি। কালিম বলে যার সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলে তার চেয়ে বড় জ্ঞানী এই জমিনে আর কেউ হইতে পারে? তো কথা কি সত্য বলেছে না মিথ্যা বলেছে? সত্যই বলেছে, কারণ আল্লাহ তো ওনার সাথে কথা বলতেছে। তো আল্লাহ যার সাথে কথা বলে তিনিই তো বড় জ্ঞানী হবে, তার চেয়ে তো বড় জ্ঞানী আর কেউ হবে না। কিন্তু মাঝে মাঝে সত্য কথা বলতে গেলেও বিপদ হয়, আল্লাহর কাছে উত্তরটা ভালো লাগে নাই। কেন? যে বড় জ্ঞানী হয় সে নিজেরে কখনো বড় জ্ঞানী বলতে পারে না। কিন্তু আমার কালিম এর ভেতরে মালিকের প্রেমের ভেতরে এত বিভোর ছিল, বলে ফেলেছে, কিন্তু আমি আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ বলে মুসা নিজেকে যখন বড় জ্ঞানী দাবি করলেন, আমি আল্লাহ হুকুম করছি তুরে সাইনা থেকে নামবেন। আমার একটা আল্লাহর ওলি আছে, নাম তার খিজির, তার সাথে মোলাকাত করবেন। কেন? যে সে আপনাকে এমন এলম শিখাবে, কেমন এলম, যেখানে আপনার জ্ঞান শেষ হবে সেখানে আমার হিজরের জ্ঞান শুরু হয়ে যাবে। মুসা আলাইহিস সালামকে বললেন আপনি চলে যান। খিজির উনি নবী না, উনি রসুল না, উনি আল্লাহর ওলি। তো আল্লাহ বললেন মুসা যান, আমার খিজিরের সাথে দেখা করেন, উনি আপনাকে এমন এলম শিখাবে আপনি বুঝবেন আপনার এলম যেখানে শেষ আমার খিজিরের এলম সেখানে কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে। কালিমুল্লাহ তুরে সাইনা থেকে নামলেন। ওনার খাদেমের নাম ইউসা বিন নুন। ডাক দিয়ে বলেন ইউসা, আমার মালিক আমাকে অর্ডার করেছে, আল্লাহর এক প্রিয় বান্দা আছে নাম তার খিজির, ওনার সাথে দেখা করার জন্য। কিন্তু মালিক বলেছে যাও, সমুদ্রের পার হইয়া হাঁটো, সম্ভব হবে এক সময় দেখা হয়ে যাবে। আজকেও হতে পারে, 2 ঘন্টা পরেও হতে পারে, একদিন পরেও, কিন্তু আল্লাহ কখন হবে সেটা বলে নাই। তো মুসা ইউসা তার জাল নিয়ে মাছ ধরো। কেন? সে মাছ রান্না করতে হবে, ফ্রাই করতে হবে। আমি যখন হযরতে খিজিরের জন্য বের হব, 1 দিনও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে পারে। তো মাঝখানে যদি খিদা লাগে খাবার পাবো কই? ইউসা বিন নুন জাল নিয়ে পুকুরে চলে গেছে, বড় মাছ ধরেছে। ধরে মাছকে কি করলেন? পরিষ্কার করলেন, টুকরো টুকরো করলেন, মরিচ মশলা দিয়ে আগুনে জ্বালায়া ফ্রাই করলেন। ফ্রাই করে ডেকসিতে নিলেন, পাত্রে নিলেন। মুসা আলাইহিস সালাম বলেন রেডি। খাদেম ইউসা বিন নুন বলেন রেডি। সে চলো, মুসা আলাইহিস সালাম সামনে, ইউসা বিন নুন পিছনে। সেই তুরে সাইনা থেকে হাঁটতে 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 একটা মিশরের জায়গা আছে যেখানে নীল নদ শেষ, আরব ভূমধ্য সাগর, বাহরে মুতাওয়াসসিত শুরু। এটাকে কোরআন বলছে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, 2টা সমুদ্র মিলে একাকার হয়ে গেছে। সেখানে আসলেন, উনি ক্লান্ত হয়ে গেছে, হয়রান হয়ে গেছে। চরের মধ্যে বিশাল একটা পাথর ছিল, পাথরের ছায়া যেদিকে সেদিকে হেলান দিয়ে তো রেস্ট নিতে গেলেন। রেস্টের মধ্যে মুসা কালিমুল্লাহর ঘুম চলে এসেছে। কি চলে এসেছে? ওনার পাশে ওনার খাদেম ইউসা বিন নুন যে মাছ ফ্রাই করেছে ওই পাত্র নিয়ে বসে আছে। হঠাৎ ঘুম যখন মুসা কালিমুল্লাহ ইউসা বিন নুন দেখতেছে পাত্রে কি যেন লড়ালড়ি করতেছে। আপনি এখানে আমার জন্য মাছ রান্না করছেন না, আজকে আমাকে মাছ দিতে চাইছেন, এই মাছ কি জিন্দা হয়ে যাবে? আবার সম্ভব? এগুলা কাটি ফেলছেন, এগুলোর মরিচ লবণ দিয়ে কি করছেন? পাগল করছেন। তারপর চুলাই দিয়ে তেলের মধ্যে কি করছেন? রান্না করছেন। এগুলা জীবিত হওয়া সম্ভব? কিন্তু ইউসা বিন নুন দেখতেছে হঠাৎ ডেকসিতে কি যেন কি করতেছে, লড়ালড়ি করছে। ডেকসির ঢাকনা খুলতে দেরি ওই মাছ, যেই মাছ রান্না করেছিল সে জিন্দা হইয়া সমুদ্রে লাফ দিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনে বলছে আল হুত, কোরআনে বলতেছে, আমি বলি নাই, আমি বললে মানিয়েন না। আপনি বললেন আজগবি কথা বলতেছেন, কোরআন সূরা কাহাফে বলতেছে মাছ জিন্দা হইয়া কি দিছে, কোথায় লাভ দিছে? যেখানে নীল নদ আরব ভূমধ্য সাগর মিলছে ঠিক সেই জায়গায় কি হয়েছে? লাভ দিয়েছে। কারণ মুসা আলাইহিস সালাম তো ঘুম, মুসা আলাইহিস সালাম যেহেতু গরম পাবলিক, বেশি গরম, ইউসা বিন নুন আর ঘুম থেকে ডাকে নাই। উনি এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেছে। কিন্তু এই মাছ আমি নিজের হাতে ধরলাম,
নিজের হাতে পরিষ্কার করলাম, নিজের হাতে রান্না করলাম, নিজে ডেকচিতে বললাম, এটা কি হয়ে গেল? মরা রান্নাকৃত মাছ লাফ দিয়ে কোথায় চলে গেছে? সমুদ্রে চলে গেছে। এটা দেখে উনি হতভম্ব হয়ে গেছে। কালিমুল্লাহ ঘুম থেকে আর ডাকে নাই, উনি ঘুম থেকে উঠে তাড়াহুড়া করছে, ইউসা সময় চলে যাচ্ছে, চলো। হযরতে ইউসা বিন নুন মাছ যে লাফ দিয়ে চলে গেছে এটা বলার কথা কি হয়ে গেছে? ভুলে গেছে। মূসা আলাইহিস সালাম সামনে, উনি খালি ডেকচি নিয়ে পিছনে পিছনে দৌড়তেছে। অনেক দূরে যাওয়ার পর বললেন, ইউসা মাছটা বের করো, আমার খিদা লেগেছে। ইউসা বিন নুন বলেন, আই মূসা আলাইহিস সালাম, আমার উপর রাগ করবেন না, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। মাছের তো একটা ঘটনা ঘটে গেছে। সে কি ঘটছে? আপনি যেখানে রেস্ট নিয়েছিলেন সেখানে এই রান্না করা মাছ জিন্দা হইয়া সমুদ্রে চলে গেছে। আমার কালিম বলে, আগে কেন বলো নাই? আমি কি করব? শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। কালিম বলে, আর কোনো টেনশন নাই। কেন? সে মরা মাছ যেখানে জিন্দা হয়ে গেছে সেখানেই খিজির আছে। সেখানে কি আছে? আল্লাহর ওলি থাকলে কেন মরা জিন্দা হয়ে যায়? ওলি থাকলে মরা কি হয়ে যায়? এটা কোরআন বলতেছে। মূসা কালিমুল্লাহ বলতেছে, আর কোনো টেনশন নাই, তোমাকে আর বকা দিব না। কেন? যেখানে মরা মাছ জিন্দা হইছে সেখানে কি আছে? খিজির আছে। আবার পায়ের চিহ্ন ধরে ধরে ওই মাজমাউল বাহরাইন যে জায়গা, সেখানে যখন এসে পৌঁছলেন দেখলেন সমুদ্র থেকে হযরতে খিজির আলাইহিস সালাম উঠে মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ দেওয়া শুরু করে দিয়েছে।